মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব ঘিরে। গাজার বিপর্যস্ত জনগণকে পাশের দেশগুলোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং আরব লীগের নেতারা। কেন এই প্রস্তাব এত বিতর্কিত এবং এর পরিণতি কী হতে পারে? সম্প্রতি এক বিবৃতিতে ট্রাম্প বলেন, গাজাকে পরিষ্কার করার জন্য মিশর ও জর্ডানকে সেখানকার জনগণকে আশ্রয় দিতে হবে। তিনি এটিকে সাময়িক অথবা দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু এই প্রস্তাব অনেক বিশ্লেষকের মতে প্রকৃতপক্ষে জাতিগত নিধনের শামিল। এই প্রস্তাব বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে। জাতিসংঘের একাধিক প্রতিনিধিও বলেছেন, ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমিতে থাকার অধিকার রয়েছে এবং তাদের অন্যত্র সরিয়ে নেওয়া একটি অগ্রহণযোগ্য মানবিক সংকট সৃষ্টি করবে। কায়রোতে এক সম্মেলনের পর আরব বিশ্ব এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিবৃতিতে বলা হয়, আমরা কোনোভাবেই ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার ক্ষুণ্ণ করতে দেব না, সেটা বসতি স্থাপন, উচ্ছেদ বা ভূমি সংযুক্তির মাধ্যমে হোক অথবা দেশ ত্যাগের মাধ্যমেই হোক। আরব দেশগুলোর এই একতাবদ্ধ অবস্থান মধ্যপ্রাচ্যের ভঙ্গুর কূটনৈতিক পরিস্থিতিতে একটি বড় বার্তা বহন করে। তারা এটিকে কেবল ফিলিস্তিনিদের অধিকার নয়, বরং তাদের নিজেদের সার্বভৌমত্বের বিষয় বলেও বিবেচনা করছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্পষ্ট জানিয়েছেন, ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করা এক ধরনের অন্যায় এবং এতে আমরা কোনোভাবেই অংশ নেব না। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমাদের অবস্থান দৃঢ় এবং অটল। ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জর্ডান ইতোমধ্যেই লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর ভার বহন করছে এবং দেশটির অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাবও রয়েছে। এদিকে মিশরীয় কর্মকর্তারা বলছেন যে তারা এই প্রস্তাব গ্রহণ করলে সিনাই উপত্যকায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইসরায়েলের কিছু কট্টর ডানপন্থী নেতা গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার কথা বললেও সরকার আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। ইসরায়েলের কিছু কট্টর নেতারা ফিলিস্তিনিদের পুনর্বাসনের নামে বসতি সম্প্রসারণের নীতিকে এগিয়ে নিতে চাচ্ছেন। এর ফলে পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন কার্যক্রম আরও বৃদ্ধি পাবে, যা নতুন সংঘাতের জন্ম দিতে পারে। ট্রাম্প পরবর্তীতে এক বক্তব্যে বলেন, আমরা অনেক কিছু তাদের জন্য করি এবং তাদের উচিত আমাদের কথা শোনা। এটি মূলত মার্কিন সাহায্যের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, যা মিশর ও জর্ডান প্রতি বছর পেয়ে থাকে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, মার্কিন অর্থনৈতিক এবং সামরিক সহায়তাকে ব্যবহার করে ট্রাম্প মিশর ও জর্ডানের ওপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তবে এ ধরনের চাপ কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বক্তব্য দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গাজার জনগণের স্থায়ী সমাধান হতে হবে তাদের নিজস্ব ভূখণ্ডের মধ্যেই, যেখানে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ফিলিস্তিনি নেতৃত্ব বলছে, এই প্রস্তাব কার্যকর হলে গাজার জনগণের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়বে। বর্তমানে গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অপরিহার্য। ট্রাম্পের বিতর্কিত প্রস্তাব মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সংকট সৃষ্টি করছে। আরব বিশ্ব এটিকে সরাসরি প্রত্যাখ্যান করলেও এই ইস্যু ভবিষ্যতে আরও উত্তেজনার সৃষ্টি করতে পারে। ফিলিস্তিনের জনগণের ভাগ্যে কী হবে, আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা রাখবে, তা জানতে আমাদের সঙ্গে থাকুন। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।